খেলা হবে, পালাবো না, পালাবো না। এই কথা বলতে পারতো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আমার এমপিরা সব কোথায় গেল, আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সবাই বলা লাগবে। আমি তো আকার শুনে গান গাইলে তো আর অসুবিধা নেই, আছে? হ্যাঁ, পরে পুরা ঘুরে আসলি কাটি খুলবে, সে পর্যন্ত তো গাই নাকি? তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে, চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই? ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে, বাংলাদেশের কেউ বলতে না পারলো, চার দোকানেরও বলতে আরে কথা কয় না। বিজ্ঞানী আছে না নাই? বাংলাদেশের বিজ্ঞানী 2 লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে, খালি উপরে একটা ফ্যান ঘরে, আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে। অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে 1.5 ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি, তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই, কথা কয় না। এসেছে, বলেন কত বড় শয়তান এই মিডিয়াগুলো, চিন্তা করতে পারেন? এগুলো প্রচার করে না, কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইচ একটা দেয় ঘরে, আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি, ও আকাশ নিচে নামায় তো পাকা মুখ থাকে। বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক, এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে, ওই আবার কারেন্টের তারে বেঁধে শর্ট খেয়ে 3 জন মরে যায়, কথা কয় না। এত লম্বা। অন্য দেশে ড্রোন বানায়, অন্য দেশে বিভিন্ন যা বানায়, সে তো আমি নামই করতে পারবো না। আর আমাদের দেশের বিজ্ঞানীরা, ওরে সাংবাদিক যে করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে, আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার, ব্যাস। এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি, নাকি ওখানে বেইমান বানাইতো। শয়তান কোথায়। এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। পরিমণি আজকে পায়খানা ফিরেছে, তার রংটা কি, কালারটা কত সুন্দর, তার বাই বাতাসের সেন্টটা কেমন, নিউজ আছে না নাই? পরিমণি আজকে রাজহাঁস রেঁধেছে, মজাদার হাঁস রান্না করলেন পরিমণি, ওরে নিউজ। আর আমরা হরিণ রান্না করি, তাও এ নিয়ে কথা নেই, পাকামো কোথায়। এই সাংবাদিকদের, এই যে যারা নিউজ করি বেড়ায়, এইগুলো সব ভণ্ডের ভণ্ড, এরা অকর্মা, আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে। সুতরাং আমরা ওদের ছাড়বো না, আমলিগও ছাড়বে না। কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই, তাহলে রাজাকাররা চাকরি পাবে। মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক না বে ঠিক? এই কাজগুলো করি শেখ হাসিনা। এই জন্য আওয়ামী লীগ বিএনপি সব একদল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগতে হবে। যারা সত্য সাংবাদিকতা করে, কোনো অসুবিধা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। বোরকা পরে পালিয়েছে
ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছে টেকা দিমো তোমরা খালি খাইলবা, বলতো না বলতো না, তোমরা খালি খাইলবা গরু বেচছে টেকা দিমো। কারণ জাহান্নামের উস্তমা খাম চাবি তুই পাকাবো পাইছিস, বেয়াদব কোথাকার, কত বড় শয়তানের শয়তান। আর এই সব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরি দিয়ে আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেমুল আমার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে, একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না, কি কাজ? আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো। কথা কয় না? বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, যদি মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো, আমার ফাঁসি দিয়ে নয় দিন। কথা কয় না? চাপাই নবাবগঞ্জে গেছি, একজন সির করতেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি করে? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না, বোঝেও না, একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল। বললাম যে আছে মানে কি ডবল ঠিক, আপনার জন্য জায়েজ, তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যেতে চান, তাহলে জায়েজ না হারাম? আপনার নিয়তি হইলে জাহান্নামে যাবেন, তাই স্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন? কথা কয় না? আপনার নিয়ত যদি হয় জাহান্নামে যাওয়ার, তাইলে আপনি স্টার জলসা কেন, ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন। আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার, তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে। স্টার জলসা জি সিনেমায় বলবো, এই গানটা তো এখনো শেষ করিনি। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র।